ভয়েসের যে পার্ট দুটো থাকে সেগুলো কি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে 1 নম্বর অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে করতে হয়, এবং এর সঙ্গে সঙ্গে যেটা করতে হবে তোমাদের জানতে হবে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাতে ভয়েস চেঞ্জ করতে হবে না, তোমাদের ভয়েস চেঞ্জ করে দেওয়া থাকবে, শুধু অপশানটা দেখে তোমাদের চিনতে শিখতে হবে যে কোন ভয়েসটা ঠিকঠাক করা আছে। তার জন্য তোমাদের এই যে দুটো কিছু রুলস আমি দিয়ে দিচ্ছি। প্রথমত অ্যাক্টিভ ভয়েস, যেটা অ্যাক্টিভ ভয়েসটা আর কিছু না, এটা হচ্ছে টেন্সের গঠন থাকে। যে বিভিন্ন যে টেন্স আছে, টেন্সের গঠনই থাকে সেটাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। তার মানে আসলে এটা কি, অ্যাক্টিভ ভয়েস যেটা সেটা আসলে একটা টেন্সের গঠন, টেন্সের ফিগার থাকবে এটা, আর এটাকে আমরা প্যাসিভে নিয়ে যাব। এর জন্য যে রুলস যেটা আসলে 1 নম্বর হচ্ছে তোমার যে অ্যাক্টিভ ভয়েস বা টেন্স যেটা বলছি আমরা, এর যে গঠন, এই গঠনে থাকবে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অক্সিলারি ভার্ব, তারপরে থাকছে মেন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপরে আদার্স, কোনো কিছু থাকতে পারে না থাকতে পারে, আদার্স থাকবে না হলে থাকবে না। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন, বা যেটা আমরা টেন্সের কথা বলতে পারি, টেন্সের গঠন। এবার টেন্স এই ক্ষেত্রে কি সাবজেক্ট অক্সিলারি ভার্ব থাকতে পারে না থাকতে পারে, প্রতিটি অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারি থাকবে তা নাও থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে। মেন ভার্ব কিন্তু থাকবেই, অবজেক্ট থাকবে এবং আদার্স থাকতে পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন। এটাকে আমরা যখন প্যাসিভে চেঞ্জ করব, প্যাসিভ ভয়েসে, তখন আমাদের যেটা জানতে হবে যে চেঞ্জটা কীভাবে হবে। প্রথম চেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে যে অবজেক্টটা প্রথমে চলে আসবে। প্রথমে কী আসবে, অবজেক্ট। প্যাসিভ প্রথমে অবজেক্ট চলে আসবে, অবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব থাকলেও বসবে, না থাকলেও বসবে। এখানে অক্সিলারি ভার্ব যদি থাকে তবুও অক্সিলারি ভার্ব বসবে, যদি না থাকে তবুও বসবে। নেক্সট হচ্ছে যে মেন যে ভার্ব, তার থার্ড ফর্ম বা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তারপর হচ্ছে বাই, শেষে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রথমে ছিল, সাবজেক্ট কোথায় যাবে, সাবজেক্ট চলে যাবে শেষে, এবং তার সঙ্গে যদি আদার্স অংশ থাকে আমরা আদার্স অংশটা শেষে বসিয়ে দেবো। আবার অনেক ক্ষেত্রে আদার্স অংশটা সাবজেক্টের আগেও বসিয়ে দেওয়া যায়। এই যে অতিরিক্ত অংশ, এটা অনেক সময় সাবজেক্টের আগেও আদার্স অংশটা বসিয়ে দেওয়া যায়। সেটা কি সেন্স অনুযায়ী, বা অনেক ক্ষেত্রে কি শেষে বসালে ভালো লাগে না শুনতে, তার জন্য অনেক সময় সেটা সামনে সাবজেক্টের আগেও বসানো হয়। এই হচ্ছে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের মূল গঠন। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্টে কিছু পরিবর্তন হয়, পরিবর্তনগুলো জানতে হবে। 2 নম্বর অক্সিলারি ভার্ব থেকে অক্সিলারি ভার্ব এসেছে, কিন্তু এক্ষেত্রে মনে রাখবে অক্সিলারি থেকে অক্সিলারি ভার্ব আসলেও এক্ষেত্রে কিন্তু দেখতে সেম থাকবে না, গঠনটা একই থাকবে না, আলাদা আলাদা ওর কিছু চেঞ্জ হয়ে যাবে। এই অক্সিলারি থাকলে এর অক্সিলারি ভার্বের কিছু চেঞ্জ হয়ে যাবে, সেই চেঞ্জগুলো আমাদের জানি। উপরে লিখছি বুঝতে সুবিধা হবে তোমাদের। প্রথম হচ্ছে তাহলে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েস, যেটা থাকবে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে আদার্স, এটা বলেছিলাম। আর প্যাসিভ ভয়েসে বললাম প্রথমে অবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে বাই, সাবজেক্ট, আদার্স। এই তোমাদের মোটামুটি মেন গঠন। এই দুটো হচ্ছে ভয়েস চেঞ্জের, অ্যাক্টিভ এবং প্যাসিভের মেন গঠন।
এবার যেটা তোমরা জানতে হবে যে এই যে তোমাদের বললাম যে অ্যাক্টিভ অক্সিলারি থেকে অক্সিলারি হবে চেঞ্জ, এটা জানতে হবে। আর সাবজেক্ট থেকে সাবজেক্ট এখানে কি সাবজেক্ট প্যাসিভ আছে কি অবজেক্টের জায়গাতে চলে গেছে, আর প্যাসিভ আছে অবজেক্ট, এই অ্যাক্টিভ আছে অবজেক্ট, প্যাসিভ আছে সাবজেক্টে চলে গেছে। এই যে চেঞ্জ, এই চেঞ্জটা জানতে হবে তোমাদের যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। সাবজেক্টে কী চেঞ্জ হবে? সাবজেক্ট যদি আই থাকে মি হয়ে যাবে, বা মি থাকলে আই হয়ে যাবে, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, চেঞ্জ হবে না। হি থাকলে হিম, সি থাকলে আর, দে থাকলে দেম। যদি নেম থাকে কোনো নাম, নেমই হয়ে যাবে। এটা হচ্ছে একটা চেঞ্জ। তাহলে এইগুলো একটা ইন্টারচেঞ্জ হবে পুরোটাই। আর একটা অক্সিলারি ভার্বে চেঞ্জ হবে। এক নম্বর হচ্ছে যে যদি ভার্ব এর প্রেজেন্ট, যদি ভার্বের প্রেজেন্ট থাকে, ভার্বের প্রেজেন্ট থাকলে কি হবে? এম ইজ বা আর হবে। ভার্বের প্রেজেন্ট থাকলে এম ইজ আর হবে। তার মানে যদি কোনো অক্সিলারি ভার্ব এখানে না থাকে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে কি হবে? এম ইজ, আর অক্সিলারি ভার্বের জায়গাতে বসবে এম ইজ আর। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, যদি এখানে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, ভার্বের প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর, ভার্বের যদি পাস্ট থাকে তাহলে ওয়াজ বা ওয়ার। তাহলে এখানে বসবে অক্সিলারি ভার্ব পরে জায়গাতে বসবে ওয়াজ বা ওয়ার। 3 নম্বর হচ্ছে যদি এম ইজ আর থাকে, যদি এখানে এম ইজ আর থাকে তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা থাকবে। এখানে যদি এম ইজ আর থাকে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। সেক্ষেত্রে এম ইজ বা আর এর সঙ্গে বিং বসবে, বিইআইএনজি, বিইআইএনজি। তেমনি 4 নম্বরে যদি ওয়াজ বা ওয়ার থাকে, একই রকম যেখানে এখানে যদি অক্সিলারি ভার্ব অ্যাক্টিভে ওয়াজ বা ওয়ার থাকে, তাহলে এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে অবশ্যই। সেক্ষেত্রে ওয়াজ বা ওয়ারের সঙ্গে বিং, ওয়াজ বা ওয়ার এর সঙ্গে বিং বসবে। তাহলে ওয়াজ বিং বা ওয়ার বিং। তেমনি এখানে যদি হ্যাজ বা হ্যাভ থাকে, তাহলে হবে হ্যাজ বা হ্যাভের সঙ্গে বিন বসবে, BEEN, বিন। এখানে একটা যেটা লক্ষ্য করবে, BEING আর এটা BEEN। যদি হ্যাড থাকে তাহলে যেহেতু একটাই চেঞ্জ হবে না, ওটার সঙ্গে বিন হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে। হ্যাড থাকলে হ্যাড বিন। যদি শ্যাল বা উইল থাকে তাহলে হবে শ্যাল বা উইল বি হবে, BEB, শ্যাল বি বা উইল বি। যদি ক্যান, মে, এরকম মডাল যেগুলো আছে, এক কথায় মডাল অক্সিলারি, মডালগুলো যেগুলো ভার্ব যেগুলো বলা হয়েছিল, মডাল অক্সিলারি ভার্ব যেগুলো বলা হয়েছিল, মডালগুলো যদি থাকে তাহলে একই রকম ওগুলোর সঙ্গে বি যোগ হবে। ক্যান, মে, এরকম যদি, তাহলে ক্যান, মে, মাস্ট, কুড, মাইট, এগুলো যেগুলো থাকুক, যাই থাকুক, ওর সঙ্গে শুধু বি যোগ হয়ে যাবে। ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, মাস্ট থাকলে মাস্ট বি, যাই থাকুক শুধু অক্সিলারি জায়গাতে ওর সঙ্গে এক্সট্রা বি যোগ হবে। এবং প্রতি ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল।
এইটুকু হচ্ছে তোমাদের, এটা আছে তোমাদের টেন্সের প্রথম চেঞ্জ। এই পার্টিকুলার এই ফর্মটা যদি মাথায় থাকে তাহলে তোমাদের যে কোনো ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে পারবে। তাহলে তোমাদের দেখা জিনিস কি, 1 নম্বর দেখতে হবে তোমাদের যে অবজেক্ট কি আছে, প্রথমে দেখতে হবে অবজেক্ট কি আছে, অবজেক্টটাকে সাবজেক্টে চেঞ্জ করতে হবে, যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটাকে সে অনুযায়ী সাবজেক্ট করতে হবে 1 নম্বর। নেক্সট দেখবো সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করে দেওয়ার পরে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেখতে হবে যে অক্সিলারি ভার্ব কি আছে। তোমাদের এখানে টেন্সের ক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী সাজিয়ে নিয়েছি, অতএব টেন্স দেখা দরকার নেই, তখন শুধু দেখবে যে এখানে অক্সিলারি ভার্ব আছে না নাই, এবং থাকলেও সেটা কোন অক্সিলারি ভার্ব আছে, এবং সেই অনুযায়ী চেঞ্জ এখানে অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমে অবজেক্ট সাবজেক্ট করলাম আমরা, সাবজেক্ট করার পরে অক্সিলারি ভার্ব চেঞ্জ করে দিলাম। এবার এখানে যে মেন ভার্ব ছিল সেই মেন ভার্বটাকে ভার্বে পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্মে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করানোর পরে বাই, তারপরে সাবজেক্ট একই রকমই সাবজেক্ট অবজেক্টের মতো পরিবর্তন হবে, এবং শেষে আদার্স থাকলে বসবে, না হলে বসবে না। তোমাদের এখানে একটু কিছু ব্যতিক্রম আছে, যেগুলো বলে দিচ্ছি আমি পরে, যে বাই বলছে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেগুলো সবগুলো ক্ষেত্রে বাই বসানো যায় না, তার কিছু ব্যতিক্রম আছে, ওগুলো আমি বলে দিচ্ছি। তোমাদের প্রথমত এই পার্টটা কমপ্লিট করে না দেখো তো বলছে। তারপরে নেক্সট হচ্ছে যে আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করবো কীভাবে হচ্ছে, আমি প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমি কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি, তারপরে আদার্সগুলো না যাচ্ছি। তো প্রথম যেটা হচ্ছে যে ধরো বলা হলো, ধরো ভাবনা সিংস এ সং, আমি প্রত্যেকটা টাইপের একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ভাবনা সিংস এ সং, তাহলে এখানে আমরা এটা যখন প্যাসিভ করব তখন দেখো এখানে প্রথম দেখবো যে অবজেক্ট কী আছে। প্রথম কাজ হচ্ছে যে আমরা দেখবো অবজেক্ট কী আছে। তাহলে এখানে অবজেক্ট কী আছে, এ সং। এবার নেক্সট দেখবো আমরা যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি কোনো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের নেক্সট দেখবো আমরা যে ভার্বটা কোন ফর্মে আছে তোমার রুলস অনুযায়ী। তাহলে আমাদের এখানে ভার্ব কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু সেটা কী বসবে, যে বলেছি আমি যার মধ্যে, তাহলে এ সঙ্গের পরে কী বসবে, ইজ বসবে। তাহলে এ সং ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাং বাই, নাম তাহলে চেঞ্জ হবে না, ভাবনা, তাহলে এটা বসে যাবে। তাহলে হবে এ সং ইজ সাং বাই ভাবনা। নেক্সট হচ্ছে হি হ্যাজ ব্রোকেন দি গ্লাস, হি হ্যাজ ব্রোকেন দি গ্লাস। প্রথমে অবজেক্ট দি গ্লাস, তাহলে অক্সিলারি হ্যাজ আছে, তাহলে এখানে হ্যাজ বিন হয়ে যাবে, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই, হি থেকে হিম, দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। যেমন বলা হলো তোমার দ্য বার্ডস উইল সিং সংস, বার্ডস উইল সিং সংস, পাখিরা গান করবে। তাহলে এখানে কি হবে, প্রথমে সংস উইল বি সাং বাই, songs will be sung by birds. I know him, नहीं बोला I know him,
হি তুমি হিতে কি হবে তাহলে? হি ইজ নোন টু মি। তাহলে এক্ষেত্রে বাই বসবে না, এটা একটা ব্যতিক্রম যে নো যদি ভাব থাকে তাহলে নো ক্ষেত্রে বাই না বসে টু বসে। তাহলে এক্ষেত্রে নোন বাই না হয়ে নোন টু হবে। এরকম কিছু ব্যতিক্রম আছে। হি হ্যাজ shocked me, he had shocked me বলা হলো। তাহলে এক্ষেত্রে আমরা যদি এটাকে করি তাহলে প্রথমে মি থেকে কি হবে? আই। এবার কি হবে? আই হ্যাভ বিন shocked, shock, it is shocked at। তাহলে আই হ্যাভ বিন shocked at কি হবে? I have been shocked at him. He displeased them. He displeased them। তাহলে they কোন ফর্মে আছে? এটা প্রেজেন্ট না পাস্ট? ডিসপ্লিজ কি হয়? প্রেজেন্ট। ডিসপ্লিজ কিসে? প্রেজেন্টে আছে ডিসপ্লিজ। তাহলে এখানে কি হবে? দে কি হবে? দে আর ডিসপ্লিজড, তাহলে দে আর ডিসপ্লিজড উইথ হিম। তোমাদের একটু লক্ষ্য করে যে কোন ক্ষেত্রে কোন। তাহলে এখানে কি যেমন নোন টু হলো, শকড অ্যাট, ডিসপ্লিজড উইথ। এরকম ডিস্ট্রাস্ট হতে পারে, ডিস্ট্রাস্ট উইথ, ডিসঅ্যাপয়েন্টেড উইথ হতে পারে। তারপরে স্যাটিসফাই হতে গিয়ে স্যাটিসফাইড উইথ হতে পারে। এরকম কিছু ব্যতিক্রম আছে যে ব্যতিক্রম একটু মনে রাখতে হতে পারে। এটা কয়েকটা, বেশি নেই, কয়েকটা আছে, ওই কয়েকটা একটু মনে রাখবে। যেন উই শুড লাভ আওয়ার কান্ট্রি। উই শুড লাভ আওয়ার কান্ট্রি। তাহলে কি বলো দেখি? Our country should be loved by us. Our country should be loved by us. তাহলে তুমি কি বলেছি? যদি মডাল থাকে, মডাল থাকলে কি বলেছি? মডাল থাকলে মডালের পরে বি বসবে, সেটা যে কোনো। আই মাস্ট ডু দিস, আই মাস্ট ডু দিস কি হবে বলো দেখি? দিস মাস্ট বি ডান বাই মি। একই রকম ফর্মে আছে মাস্ট, কি আছে? মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মাস্ট থাকলে আমরা একই রকম কি করবো? মাস্ট বি করবো। এবং ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপেল। একই গঠন তোমাদের এর আগে গঠনে বলেছে, শুধুমাত্র লক্ষ্য করবে প্রথমে অবজেক্ট, দুই নামে লক্ষ্য করবো যে অক্সিলারি ভাবে কি আছে বা নাই, না থাকলে তোমাদের প্রেজেন্ট পাস্ট যেভাবে হয় সেভাবে করবে। যেমন বলা হলো he shocked me। he shocked me। তাহলে প্রথমে কি অবজেক্ট? আই হবে। এবার কি আছে? shocked কোন ফর্মে আছে? ভার্বের
সেকেন্ড ফর্ম, ডাইরেক্ট ভার্বের থার্ড ফর্ম হয় না, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আই ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, কোনো অক্সিলারি নেই, তাহলে কি বলেছি ওয়াজ বা এর বসবে, তাহলে আয়ের পরে কি বসবে ওয়াজ। যদি সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে কি বললাম ভার্বের সেকেন্ড ফর্ম থাকলেই ওয়াজ বা ওয়্যার। তাহলে আই ওয়াজ শকড অ্যাট, I was shocked at him. তো তোদের যেটা ব্যতিক্রম দেখি এখনই দেখিয়ে দিলাম যে শকটের ক্ষেত্রে কি বসবে অ্যাট বসবে। তাহলে I was shocked at him। এবার তোমাদের কিছু ব্যতিক্রম দেখাচ্ছি আমি, ব্যতিক্রম খুব ইম্পর্টেন্ট, এই ব্যতিক্রমগুলোতে লক্ষ্য করে ভালো করে। প্রথম হচ্ছে I am to write a letter। এই ব্যতিক্রমগুলো একটু লক্ষ্য করো। এবার একটু তোমাদের যেগুলো আমি কমনগুলো মোটামুটি ফর্মটা একটা দিয়ে দিয়েছি, ওই ফর্মে হবে। এবার তোমাদের ব্যতিক্রমগুলো, আই অ্যাম টু রাইট এ লেটার। গঠন দেখো, এখানে শুধু অক্সিলারি হবে না, অক্সিলারি ভার্বের পরে ইনফিনিটিভ আছে বা ইনফিনিটিভ টু আছে। আই অ্যাম টু মানে কিরকম, আই অ্যাম টু রাইট এ লেটার, তার মানে আমাকে একটা চিঠি লিখতে হবে। আই অ্যাম টু রাইট এ লেটার। তাহলে এইরকম যদি অ্যাম টু, হ্যাভ টু, হ্যাজ টু এইরকম ফর্মে যদি থাকে, তখন কীভাবে করবে? তাহলে প্রথমে কী করবো আমরা, প্রথমে একই রকম অবজেক্টটাকে প্রথমে যেটা ছিল সেটাকে আগে নিয়ে চলে আসবো। তাহলে কী হবো, এ লেটার। এবার বলো এই লেটার পরে কী বসে, এই লেটার পরে এখানে অ্যামিজার প্রথমে বলেছি এর আগে যে অ্যামিজার যদি থাকে, এখানে অ্যাম টু যদি আছে, অ্যাম টু ইজ টু হতে পারে, কিন্তু আমরা প্রথমে লক্ষ্য করবো যে অক্সিলারি ভার্ব কী আছে। তাহলে অক্সিলারি ভার্ব যদি অ্যাম থাকে, অ্যামিজার, তাহলে এখানে কিন্তু ভার্বের সঙ্গে কোনো আইনযোগ করা নেই, তাহলে আমরা এখানে কোনো আইনযোগ করতে পারবো না। বিং এখানে এই জন্য বিংটা হবে না। তাহলে অ্যামিজার ছিল, অ্যামিজার ফর্মে থেকে যাবে। তাহলে এ লেটার অ্যামিজার যদি ফর্মে থেকে যায়, অ্যাম ছিল তাহলে অ্যামিজার যে কোনো একটা হবে, তাহলে এখানে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে লিটারের পরে কী হবে, অ্যাম ইজ বা আর কোনটা হবে, এ লিটারের পর ইজ বসবে। তাহলে আমরা অবজেক্ট অনুযায়ী বসাবো। এবার এখানে এখানে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ছিল, কিন্তু আমরা অবজেক্ট অনুযায়ী কী বসবে, ইজ বসবে। তাহলে এ লেটার ইজ, এবার টু ছিল, টুর সঙ্গে আমরা একই রকম এক্সট্রা বি যোগ করবো। টু ছিল, টু এর সঙ্গে বি যোগ হবে, এই টু চেঞ্জ, টু থাকলে টু এর সঙ্গে বি। তো এই লেটার ইজ টু বি ভার্বে কোন ফর্ম হবে, থার্ড ফর্ম। সবসময় মনে রাখবে, প্যাসিভের সবসময় ভার্বে থার্ড ফর্ম সব ক্ষেত্রে হবে। তাই এ লেটার ইজ টু বি রিটেন বাই মি, এ লেটার ইজ টু বি রিটেন বাই মি। বুঝতে পারছো তো ফর্মটা কী হবে? তোমাদের আর একটা এক্সাম্পল দিচ্ছি। He has to buy a pen. He has to buy a pen. কি বলো দেখি তাহলে, এ পেন, পেনে কি হ্যাজ বসে না হ্যাভ বসে? এ পেনে পরে হ্যাজ বসবে না হ্যাভ বসবে? হ্যাজ বসবে, থার্ড পারসন। পেনে পরে হ্যাজ হয়, শুধু আয়ের পরে হ্যাভ হয়, বাকি সবগুলো কি হয়, আই, উই, ইউ এগুলো হ্যাভ হয়, বাকি সবগুলো কি হয়, হ্যাজ হয়। পেন কি নাম একটা, থার্ড পারসন, থার্ড পারসন হলে কি বসবে, হ্যাজ বসবে। তাহলে এ পেন হ্যাজ টু বি, বাই থাকলে কি হবে, বট। এ পেন হ্যাজ টু বি বট বাই, হি ছিল কি হবে, হিম হবে। তো এ পেন হ্যাজ টু বি বট বাই হিম। They had to play cricket. They had to play cricket. क्या बोलो देखो ताले? Cricket
had to be played by they থেকে them, তাহলে হবে ক্রিকেট had to be played by cricket had to be played by them. has to have to had to এগুলো থাকলে পারে কোন ভাবে বসে কিছুই হবে না, শুধুমাত্র কি বললাম যে অক্সিলারি ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্বটা বসে যাবে, যেটা ছিল সেটাই বসবে, অ্যামিজা থাকলে অ্যামিজেরে থাকবে। এবার দেখতে হবে যে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়েছে, সাবজেক্টের পরে যেটা সাবজেক্ট হয়েছে অবজেক্ট সেটা অনুযায়ী অক্সিলারি বসবে, শুধু টুটা টু বি হিসাবে বসে যাবে এবং ভার্বে পাস্ট পার্টিসিপল। নেক্সট তোমাদের যেটা বলা হচ্ছে যে বলা হলো এটা একটা টাইপ, দেয়ার ইজ নো মানি টু buy. There is no money to buy. তার মানে কেনার জন্য কোনো টাকা নেই। কোনো জিনিস তুমি কিনবে, হয়তো বলা আছে যে কেনার জন্য কোনো টাকা নেই, তোমার কোনো কিছু কিনতে বলা হলো, এ বলছে দেয়ার ইজ নো মানি টু বাই, তার মানে কেনার জন্য কোনো টাকা নেই। এইরকম ফর্মে যদি থাকে তাহলে আমরা কীভাবে করব? এই ফর্মে তোমাদের একটু লক্ষ্য করবে যে শুরু হয়েছে কি দিয়ে? শুরু হয়েছে দেয়ার দিয়ে। দেয়ারটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই দেয়ারের নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। মানে কোনো বাক্য আমরা যখন লিখি এবং বাক্যে সাবজেক্ট হিসাবে বসানোর জন্য কেউ থাকে না, তখন আমরা দেয়ারকেই সাবজেক্ট হিসাবে বসাই, মানে ইন্ট্রোডাকশন, মানে ওপরে দিয়ে বাক্যটা শুরু করি। এটা যেমন বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেমন বলা হয় আমাদের গ্রামে একটা স্কুল আছে, আমরা কি বলি? দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। সাবজেক্ট করা কেউ নাই এখানে, বাক্যে সাবজেক্ট করা কেউ না, তখন কি বলি? দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা বড় খেলার মাঠ আছে, কি বলে? দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ, তাই তো? বা বলতে পারে আমাদের জেলাতে একটা মেডিকেল কলেজ আছে, তাই তো? তখন কী বলবো? দেয়ার ইজ এ মেডিকেল কলেজ ইন আওয়ার ডিস্ট্রিক্ট। তাহলে এরকম ফর্মে আমরা যখন গঠন করি সেটাকে কী বলে? ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে এবং সেটাকে যদি প্যাসিভ ভয়েস করতে বলা হয়, তখন আমরা কী করবো? এই ক্ষেত্রে কোনো চেঞ্জ করবো না আমরা। ইন্ট্রোডাক্টরি দেয়ারে কোনো চেঞ্জ, কারণ সাবজেক্টও নাই এবং এখানে কোনো অবজেক্টও নাই, কোনো অবজেক্ট নাই। দেখো এখানে টু বাই দিয়ে শেষ হয়েছে, শেষে কোনো অবজেক্ট নাই, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করবো তা তো কেউ নাই। আবার এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে তো আবার সাবজেক্ট করা কেউ থাকছে না, কারণ এখানে দেয়ারকে দিয়ে সাবজেক্ট করা হয়েছে। এর ফলে এই সেই ধরনের বাক্যে কোনো চেঞ্জ করবে না। দেয়ার ইজ নো মানি, আমরা চেঞ্জ করবো না। তাহলে কি দেয়ার ইজ নো মানি ছিল, আমরা লিখে দিলাম দেয়ার ইজ নো মানি। চেঞ্জ আমার কথা গিয়ে একবারে ইনফিনিট টু এ গিয়ে চেঞ্জ হবে, টু বি টু। তাহলে আমি কি এর আগে করেছি? টু তাহলে কি করেছি? টু বি করেছি, এখানে টু বি করবো বাই থেকে বট। তাহলে দেয়ার ইজ নো মানি টু বি বট, এইটুকু চেঞ্জ। তোমাদের চেঞ্জগুলো একবার করে যদি দেখে নাও তাহলে আর অসুবিধা হবে না। তাহলে দেয়ার ইজ নো মানি টু বি বট। যদি যেমন বলা হলো দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট। দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট, তার মানে নষ্ট করার মতো কোনো সময় নেই। তার বলো তুমি কাজটা করো, আচ্ছা আমার কাছে ওইটা নষ্ট করার মতো কোনো সময় নেই। তা দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট, তাহলে এটা কি হবে? দেয়ার ইজ নো টাইম টু বি ওয়েস্টেড, টু বি ওয়েস্টেড। তাহলে দেয়ার ইজ নো টাইম টু বি ওয়েস্টেড।
there is nothing to say, there is nothing to say, তাহলে এটা কি হবে? there is nothing to be said, there is nothing to be said। হচ্ছে বলা হলো ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, অনেক কিছু বলা যাবে, ঠিক আছে? তাহলে বলা ওপেন দ্য, ধরো উইন্ডো বলা হলো। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা প্রথমত লক্ষ্য করব যে এখানে কোনো ফোর্স প্রয়োগ করা হয়েছে কিনা। বিভিন্ন ধরনের ফোর্স হতে পারে, সেটা অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, অ্যাডভাইস হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু আমরা দেখবো যে কোনো ধরনের কিছু আছে কিনা। যদি না থাকে তখন আমরা লেট দিয়ে করবো এটাকে। তাহলে ওপেন দ্য উইন্ডো, এখানে কোনো কিছু আমরা বুঝতে পারছি না, জানালাটা খোলো, দরজাটা খোলো, এরকম যদি বলা হয় তাহলে জানালাটা খোলো, তাহলে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা লেট দিয়ে করবো এটা। তাহলে প্রথমে কি বসবে? লেট। তাহলে প্রথমে লেট বসে যাবে, লেট বসার পরে কি বসবে? অবজেক্ট। তাহলে লেট দ্য, তাহলে প্রথমে আমরা লেট বসাবো, লেট বসার পরে অবজেক্টটা বসিয়ে দেবো। তাহলে লেট দ্য উইন্ডো, তারপরে কি বসবে? বি। বি বসার পরে ভার্বের পাস্ট। তাহলে ওপেন থেকে কি হবে? তাহলে হবে লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। সুইচ অফ দ্য লাইট, সুইচ অফ দ্য লাইট, তার মানে আলোটা বন্ধ করো। সেম একই ফর্মে কি বলবো? প্রথমে কি বলবো? লেট, লেট দ্য লাইট বি, সুইচ থেকে হবে সুইচড, পাঁচ পার্টিসিপল হবেই। তাহলে লেট দ্য লাইট বি সুইচড অফ, তাহলে সুইচ থেকে বারে পাঁচ পার্টিসিপল সুইচড হয়ে যাবে। তাহলে লেট দ্য লাইট বি সুইচড অফ। বলা হলো পোস্ট দ্য লেটার, কি হবে? পোস্ট দ্য লেটার, লেট দ্য লেটার বি, লেট দ্য লেটার বি পোস্ট থেকে কি হবে? পোস্ট থেকে হবে পোস্টেড, লেট দ্য লেটার বি পোস্টেড। তাহলে এগুলো হচ্ছে এই ফর্মে যদি থাকে তাহলে এগুলো লেট দিয়ে করে দেবো আমরা। প্রথমে লেট বসবে, অবজেক্ট বসবে, বি বসবে, দিয়ে ভার্বে পাস্ট পার্টিসিপল। নেক্সট হতো তোমাদের বললাম যে যদি ফোর্স না থাকে তাহলে করবো, কিন্তু যদি ফোর্স থাকে তখন আমরা কীভাবে করবো? তাহলে ফোর্স থাকলে তোমার যেমন বলা হলো যে প্লিজ গিভ মি ইয়োর পেন, প্লিজ গিভ মি ইয়োর পেন, দয়া করে তোমার কলমটা আমাকে দাও বা আপনার কলমটা আমাকে দিন। এক্ষেত্রে তোমরা যোগ করে দেবো আমরা এক্সট্রা একটা ওয়ার্ড, ইউ আর রিকোয়েস্টেড। এখানে যেহেতু অনুরোধ হচ্ছে তার জন্য কি হবে? অনুরোধ হলে রিকোয়েস্টেড, অর্ডার হলে ইউ আর অর্ডার্ড, অ্যাডভাইস হলে ইউ আর অ্যাডভাইসড, যোগ করে দেবো, বাকি যা ছিল বসিয়ে দেবো। এই শব্দটার জন্য আমরা বসিয়ে দিলাম ই প্লিজ, এদের বসিয়ে দিলাম কি? ইউ আর রিকোয়েস্টেড বসিয়ে দিলাম। প্লিজের পরিবর্তে বসিয়ে দিলাম ইউ আর রিকোয়েস্টেড। অতএব বাকি কোনো চেঞ্জ হবে না, টু দিয়ে বাকি যা ছিল বসিয়ে দেবো। টু গিভ মি ইয়োর পেন, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ইয়োর পেন। তাহলে আমরা যেহেতু প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড বসিয়ে দিয়েছি, অতএব বাকিটা চেঞ্জ হবে না, টু দিয়ে বাকি বসিয়ে দেবো সব।
কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন, তাই তো? কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করুন বা সাহায্য করো। তাহলে কি হবে এখানে? ইউ আর রিকোয়েস্টেড, এটাও সাহায্য, দয়া করে, তার মানে কি আমার রিকোয়েস্ট করছে তাকে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু you are requested to help me। তাহলে কি হবে? you are requested to help me। to be হলো পারে, এখানে যদি to be হতো তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হতো, কিন্তু to এর পরে ভার্বের কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে না। to এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্মই থাকে, মনে রাখবে। এখানে to এর পর কি ছিল? হেল্প ছিল, মানে to এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এটা মনে রাখবে। এটাকে ইনফিনিটিভ বলা হয়। to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকবে, কোনো সময় এই ভুলটা করবে না। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। তাহলে এটা কি বলো তো? প্লিজ সিট ডাউন হেয়ার, প্লিজ সিট ডাউন হেয়ার, কি হবে তাহলে? You are requested to sit down here। You are requested to, কি বলা, কোনো চেঞ্জ হবে না। You are requested to sit down here, আপনাকে এখানে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। এটা ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সাম, পরীক্ষা পাস করার জন্য কি ওয়ার্ক হার্ড, পরিশ্রম, কঠিন পরিশ্রম করো। পরীক্ষা পাস করার জন্য কঠিন পরিশ্রম করো। কি করা হচ্ছে, কি বলা হচ্ছে? অনুরোধ করা হচ্ছে। অনুরোধ করা হচ্ছে কি? আদেশ, অ্যাডভাইস করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে। পরীক্ষা পাস করার জন্য কি হতো? তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। তার মানে এটা কি করা আছে? অ্যাডভাইস, উপদেশ। তাহলে কি হবে? ইউ আর অ্যাডভাইসড টু, ইউ আর অ্যাডভাইস টু কি হবে তাহলে? পুরোটাই বসে যাবে, ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সাম, পুরোটাই বসে যাবে। টু ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সাম। তাহলে ইউ আর অ্যাডভাইস টু ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সাম। তাহলে পরীক্ষা পাস করার জন্য, কঠিন পরিশ্রম করার জন্য তোমাকে উপদেশ দিচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে। ফর্মটা এরকম। হেল্প দ্য ডিস্ট্রেস, হেল্প দ্য ডিস্ট্রেস, হেল্প দ্য ডিস্ট্রেস, তার মানে কি অসহায়দের সাহায্য করো। হেল্প দ্য ডিস্ট্রেস বা হেল্প দ্য হেল্পলেস, অসহায়দের সাহায্য করো। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে এইগুলো যখন আসবে তোমাদের, তখন আমরা কি করবো? অবজেক্ট প্রথম সাবজেক্ট বসবে, তাহলে কি দ্য হেল্পলেস, এখানে আর লেট দেওয়া হবে না কিন্তু, দ্য ডিস্ট্রেস বা হেল্পলেস লাগলে হেল্পলেস বসবে। তাহলে দ্য ডিস্ট্রেস শুড বি, এখানে শুড বি হেল্পড, দ্য ডিস্ট্রেস শুড বি হেল্প, তার মানে কি অসহায়দের সাহায্য করা উচিত। এটা কি চলে আসবে? উচিত অর্থে। ওবে ইয়োর প্যারেন্টস, ওবে ইয়োর প্যারেন্টস, তার প্যারেন্টস মানে কি? পিতামাতা, পিতামাতাকে মান্য করবে। ওবে ইয়োর প্যারেন্টস, তাহলে কি এটা, এগুলো কি, এগুলো বাধ্য তুমি করতে, এগুলো করা কি উচিত, মানে কি এগুলো তুমি করতে বাধ্য তুমি। তখন এই ধরনের সেন্টেন্স চলে, তাহলে কি হবে? ইয়োর প্যারেন্টস your parents should be
obeyed. Your parents should be obeyed. তাহলে কি your parents should be obeyed, তাহলে obey your parents, তোমার বাবা মাকে বলতে পারে obey your elders, বড়দেরকে মান্য করো। বা বলতে পারে রেসপেক্ট ইউর টিচার, রেসপেক্ট ইউর টিচার, তাহলে ইউর টিচার শুড বি রেসপেক্টেড, ইউর টিচার শুড বি, একই ফর্মে সব শুড বি হবে। লাভ ইউর কান্ট্রি, বলতে পারে লাভ ইউর কান্ট্রি, লাভ ইউর কান্ট্রি, তোমার দেশকে ভালোবাসো, কি হবে তাহলে উচিত, তাই তো, একই এগুলো উচিত। তাহলে ইউর কান্ট্রি should be loved, your country should be loved. তাহলে let us play, এতক্ষণ লেট দিয়ে করলাম, এবার তোমার লেট দিয়ে অ্যাক্টিভি লেট দিয়ে দেওয়া আছে তোমার, আমরা লেট দিয়ে কী করলাম প্যাসিভি করলাম লেট দিয়ে। ওপেন দ্য উইন্ডো আমরা কী করলাম লেট দিয়ে করলাম, লেট দ্য উইন্ডো বি পয়েন্ট। এবার অ্যাক্টিভি দেওয়া আছে লেট, লেট আস প্লে, যদি লেট দিয়ে অ্যাক্টিভে থাকে, লেটের পরে যদি আস থাকে, ভালো করে লক্ষ্য করো, লেট দিয়ে যদি দেওয়া থাকে, আমি দুটো দেখাচ্ছি তোমাদের, লেট দিয়ে করবো, লেট দিয়ে যদি আস থাকে, আবার বলা হলো লেট মি ডু ইট, লেট মি ডু ইট, এটা আমাকে করতে দাও। লেট আস প্লে, চলো আমরা খেলতে যাই, চলো আমরা খেলি, লেট আস প্লে, চলো আমরা খেলি। লেট মি ডু ইট, এটাকে আমাকে করতে দাও, মানে অনুমতি দেওয়া হোক, লেট মানে কি অনুমতি দাও, লেট মি ডু ইট, আমাকে এটা করার অনুমতি দেওয়া হোক। তাহলে এইরকম যদি থাকে দেখবো, আমরা লক্ষ্য করবো লেট দিয়ে যদি থাকে দেখবো লক্ষ্য করবো যে লেটের পরে আস আছে না অন্য কিছু আছে। যদি লেটের পরে আস থাকে তাহলে অবশ্যই নিয়ম আলাদা হবে, ঠিক আছে। লেটের পরে যদি আস থাকে তারা তোমাদের যেটা করবে যে ইট ইজ সাজেস্টেড, ইট ইজ সাজেস্টেড হয়েছে দ্যাট, এটা এই অংশটা এক্সট্রা বসে যাবে, ইট ইজ সাজেস্টেড দ্যাট, এটা সব ক্ষেত্রে বসবে, ইট ইজ সাজেস্টেড দ্যাট। এবার যেহেতু আসছিল, আস সাবজেক্ট হলে কী হবে, কি হয় উই বসে, তাহলে ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড, কি ছিল প্লে, লেট আস সাজেস্টেড দ্যাট উই শুড প্লে, ক্লিয়ার আছে। তাহলে যদি লেট আস প্লে এরকম থাকতে পারে যে লেট আস সিং, লেট আস সিং, তোমরা চলো গান করি, তাহলে কি হবে, ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড সিং, ইট ইজ সাজেস্টেড দ্যাট উই শুড সিং, সবই আগে এখানে প্লে ছিল, এবার এখানে সিং হয়ে যাবে। এবার যদি আসের জায়গাতে অন্য কিছু থাকে তখন আমরা কিন্তু এগুলোকে লেট দিয়ে করবো, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, লেট ছিল লেটই থেকে যাবে। তাহলে এটা হবে আস না থেকে যদি মি থাকে, হিম থাকে, ইত্যাদি থাকে, তাহলে হবে লেট, প্রথমে লেট বসবে, তারপর অবজেক্ট বসবে। অবজেক্ট কী ছিল, ইট, লেট ইট বি, আগে যেটা যেভাবে করছিলাম লেট দিয়ে যেভাবে করছিলাম সেই ফর্মে চলে আসবে, লেট ইট বি, অবজেক্ট ছিল ইট, ইট চলে আসলো, লেট ইট বি, ডু থেকে কী হবে, ডান বাই মি, বাই আই হয় না, বাই মি থেকে যাবে, যেহেতু এটা অবজেক্ট ফর্মে থাকছে অবজেক্ট ফর্মে থেকে যাবে। তাহলে লেট ইট বি ডান বাই মি। যেমন হলো লেট হার সিং এ সং, লেট হার সিং এ সং, লেট হার সিং এ সং, তাহলে কি হবে, let a song be sung by
হার। লেট এ সং, একই ফর্মে আমার লেট বসবো, অবজেক্ট চলে আসবে, তা লেট এ সং, বি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বাই দিয়ে হার, লেট এ সং বি সাং বাই হার।